হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে। দেখো রান্নাটা কি করছি আমি। আজ বানাচ্ছি আমি পাবদা মাছের চিল্লি। তো এই পাবদা মাছের চিল্লি সচরাচর কেউ খেয়ে থাকো না, তো আমার এই রেসিপিটা খুব ভালো লাগে, মায়ের হাতের তৈরি। তো তোমরা অবশ্যই তার জন্য পুরো ভিডিওটা দেখো আর আমাকে জানিও যে কেমন লাগলো রেসিপিটা। দেখো তার জন্য আমি পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর নুন আর হলুদ দিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছি। এরপর দিয়ে দিলাম কি না, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিতেই তো হবে চিলি, জানো তোমরা সেটা। তো যাই হোক, কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাছগুলো এপিট ওপিট করে মাখিয়ে নিচ্ছি, যাতে ক্রিস্পিনেসটা খুব ভালো করে আসে। তো দেখো ভালো রকমভাবে মাখানো আমার হয়ে এসছে। এরপর মাছগুলোকে কি করব না, ফ্রাই করব। তার জন্য একটা ফ্রাইং প্যান আমি চাপিয়ে দিলাম ইন্ডাকশনের ওপর। তার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে নিলাম। মাছটা ভাজতে যতটা তেল লাগে, এটাতেই রেসিপিটা পুরোটাই হবে, দেখে নাও। মোটামুটি 4-5 টেবিল চামচ দিয়েছি। এরপর এক এক করে সমস্ত মাছ এর মধ্যে দিয়ে নেবো। টোটাল আমার 5 পিস মাছ ছিল, তাই একবারে তো আঁটবে না, তোমরা বুঝতেই পারছো। তার জন্য প্রথমে 3টে দিলাম, তারপরে আরও 2টো। এই যে এপিট ওপিট করে পুরো ক্রাঞ্চিনেস ভাবে ভেজে নিতে হবে। পুরোপুরি ক্রাঞ্চি না, মানে বাইরেটা ক্রাঞ্চি আর ভেতরটা জুসি, এরকম টাইপের ভেজে নিতে হবে। দেখো এপিট ওপিট করে ভালো রকম জিনিসটাকে ভাজা হচ্ছে। এরপর কিছুক্ষণ রেখে দেবো। দেখো আমার প্রায় ভাজা হয়ে এসছে। এরপর এটাকে উঠিয়ে নেব। তোমরা কিন্তু এইভাবেই ভেজো। দেখো এরপর বাকি যে 2টো মাছ আছে, সেই 2টো মাছও এর মধ্যে দিয়ে নেবো। মাছটা ফ্রেশ হলে সব থেকে ভালো টেস্ট আসে, আমার কাছে ফ্রেশ মাছই ছিল, তার জন্য টেস্টটা খুব দারুণ। দেখো এইভাবে মাছটা ভালো রকম ভাজা হয়ে গেল। এই দিকটা ভাজা হোক, তা করতে আমি কি করিনি না, এই যে জিনিসগুলো আছে এগুলো কাটাকুটি করিনি। তোমরা তো জানো চিলির জন্য কি কি লাগে। এই যে ক্যাপসিকামটাকে ভালো করে ডুমু ডুমু করে কেটে নিচ্ছি। মাঝখানে অবশ্যই কিন্তু এই অংশটাকে বাদ দিও, কেন মাঝখানে অংশটা খেতে নেই শুনেছি, তার জন্য মাঝখানে অংশটা বাদ দেবে। আর এগুলোকে ভালো রকম ডুমু ডুমু করে কেটে নেবে। এরপর কি করবে না, পেঁয়াজটাকেও ডুমু ডুমু করে কেটে নেবে। পেঁয়াজটাকে ডুমু ডুমু করে কেটে নিয়ে ছাড়িয়ে নেবে। দেখো আমি কিভাবে ছাড়াচ্ছি, এইভাবেই ছাড়িয়ে নেবে। এক এক করে সমস্ত ভালো রকম কুচিয়ে নিতে হবে। এবার এটা 1 ইঞ্চের মতো আদা নিয়েছি, আদাটাকে ভালো করে কুচিয়ে নিতে হবে। আসলে জানো তো চিলির মধ্যে যতটা কুচনো জিনিস দেওয়া যায় তত টেস্টি হয়। এটার মধ্যে কোনো মশলাই দেওয়া হয় না, এটার মধ্যে খালি কুচনো মশলা, এটার স্বাদই আলাদা। তো দেখো এরকম ভাবে রসুনটাকেও ভালো রকম কুচিয়ে নিচ্ছি আমি। রসুনটা আমার কুচানো হয়ে গেল। এরপর লঙ্কাটাকে তোমাদের ইচ্ছা অনুযায়ী কেটে নেবে। আমি এখানে 4-5খানা লঙ্কা নিয়েছি, তেরচাভাবে কেটে নিয়েছি। এটা দেখতে ভাল লাগে তার জন্য এইভাবে কাটা, স্বাদের কোনো হেরফের হবে না, কিন্তু দেখার জন্য খুব ভালো লাগবে এটা। দেখো আর নিয়ে নিচ্ছি 5 টেবিল চামচের মতন এর মধ্যে নিয়ে তারপরে এর মধ্যে আর পড়বে কিনা সয়া সস দিতেই হবে। আর সঙ্গে চিলির মধ্যে অনেক সসই পড়ে, আমার কাছে এই 2টো ছিল, আমি এই 2টোই দিলাম। তোমরা যদি পারো রেড চিলি সস যদি থাকে অবশ্যই দিও। আর কি করলাম, আরেকটা বাটির মধ্যে আমি কর্নফ্লাওয়ার নিলাম। কর্নফ্লাওয়ার 1 চামচের মতন নিলাম, আর সঙ্গে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম। এটা কিন্তু পরে কাজে লাগবে, অবশ্যই তার জন্য পুরোটা দেখো। এই দেখো ফ্রাইং প্যানটার মধ্যে ওই যে তেলটা ছিল আগে, সেই তেলটাই নিলাম আমি, মানে মাছ ভাজার তেলটা বলছি আমি। তো ওটা দিয়ে রসুন কুচি আদা কুচি সমস্ত রকম দিয়ে তারপরে ভালো রকম হালকা ভাজা ভাজা যখন হয়ে যাবে, এটা পেঁয়াজটা দিয়ে নেবো। পেঁয়াজ আর ক্যাপসিকাম দুটো হালকা কাঁচা কাঁচা থাকবে, তাও ক্যাপসিকামটাও এর মধ্যে দিয়ে নিলাম। যত হালকা কাঁচা কাঁচা থাকবে টেস্টটা ততটাই ভালো লাগবে, বেশি ফ্রাই হয়ে গেলে নিতেই যাবে, জিনিসটা অন্যরকম লাগবে। যাই হোক দেখো এরকমভাবে পুরো ভালো রকম ভেজে নিচ্ছি, ক্রাঞ্চিনেস অবশ্যই যেন থাকে। সামান্য পরিমাণে হলুদ দিচ্ছি এর মধ্যে, আর দিচ্ছি চিকেন মশলা, আর নুনটা স্বাদ মতন তোমরা দিয়ে নেবে। সমস্ত দিয়ে ভালো রকম মিক্স করে নেবে। আমার প্রায় এটা হয়ে এসছে। এটা বেশিক্ষণ যেন লাগে না, খুব তাড়াতাড়ির মধ্যেই হয়ে যায়। তোমরা অবশ্যই ট্রাই করো আর জানিও তোমাদের কতক্ষণ লেগেছে। আমার থেকে কম টাইম হলে অবশ্যই জানিও। দেখো ভালো করে জিনিসটাকে মিক্স করে নিচ্ছি আমি।
মিক্স আমার হয়ে গেছে। এর মধ্যে সামান্য পরিমাণে অরিগানো দিচ্ছি আমি। অরিগানো আসলে অপশনাল, তোমাদের কাছে যদি না না থাকে তাহলে তোমরা নাই দিও, কোনো অসুবিধা নেই। আর দিয়ে নিচ্ছি কি সসটা ভালো করে দিয়ে নিচ্ছি এর মধ্যে, কেননা সসটাই মেন ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে। যাই হোক, তো দেখো এবার সসটা দিয়ে নিয়েছি। এরপর মাছগুলো এক এক করে সমস্ত দিয়ে নেবো। তোমরা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবে, যখন এটা হচ্ছে সসের বাটির ধোয়া জলটা, মানে তোমরা তো জানো মানে আমার এই জিনিসগুলো করতে ভালো লাগে বলে আমি করি। যাই হোক, তো এই যে মাছগুলো সবগুলো এইভাবে দিয়ে নিচ্ছি। মাছগুলোর সাথে সসটা ভালো রকম মিক্স করে নিতে হবে, কেননা এই মিক্সের ওপরেই সব থাকে, মানে মাছের মধ্যে যে ফ্লেভারটা আসবে সেটা এই সসের থেকেই আসবে, মানে এই যে গ্রেভিটা বানাচ্ছি সেটা থেকেই আসবে। তার জন্য কর্নফ্লাওয়ারটা দেওয়ার আগে অবশ্যই তোমরা সসে ভালো করে মাছটাকে মিক্স করে নেবে কিছুক্ষণ ধরে। তারপরে হয়ে যাওয়ার পর যে কর্নফ্লাওয়ার গুলেছিল ওই গোলা জলটা এর মধ্যে দিয়ে নিতে হবে, তাহলে জিনিসটা স্টিকি হয়ে যাবে, বেশ মাখো মাখো হবে, সেজন্য এই কর্নফ্লাওয়ারের জলটা দেওয়া। তো যাই হোক, এটা দেখো এবার মোটামুটি আমার হয়ে এসছে। গেস্ট বাড়িতে হঠাৎ করে চলে আসে, তোমরা অনায়াসে বানাতে পারো। অনায়াসে মানে যদি পাবদা থাকে তাহলেই অবশ্যই এটা বানাতে পারো, না তো অন্য কিছু দিয়েও ট্রাই করতে পারো। তোমরা কে কীভাবে বানিয়েছো অবশ্যই জানিও। দেখো আমার পুরো রান্নাটা হয়ে গেল। এবার দেখতে কি দারুণ লাগছে না? এটা দেখতেই যেমন লাগছে খেতেও সেরকমই সুন্দর হয়েছিল। বাড়ির সবাই খেয়ে তো মুগ্ধ হয়ে গেছে। তোমাদের বাড়িতেও কিন্তু এরকমই হবে অবস্থাটা। অবশ্যই তার জন্য আমাকে জানিও, আর কেমন লাগলো রেসিপিটা সেটা জানাতে কিন্তু ভুলো না।